দাবি আদায়ে রাজধানীতে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এই মুহূর্তে তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের 6 দফা দাবিতে আজকে রাজধানীর তেজগাঁওয়ে তাদের যে হলপাড়া মসজিদ রয়েছে সেখান থেকে কফিন মিছিল বের করেছেন। কিছুক্ষণ আগে তারা এই মিছিলটি বের করেছেন। এখন পর্যন্ত মিছিলটি তাদের সেই হলপাড়া মসজিদ থেকে সামান্য এগিয়েছে। আপনাদের একটু জানিয়ে রাখি যে দীর্ঘদিন যাবতেই কিন্তু এই পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই 6 দফা জানিয়ে আসছিলেন। কয়েক দফা তাদের সাথে কিন্তু নীতি নির্ধারণী পর্যায়ে, বিশেষ করে সরকারি যে শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ডের যে সচিব, তার সাথেও কিন্তু তারা বসেছিলেন এবং সেখান থেকে কোনো ধরনের ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত না হওয়ার কারণে কিন্তু আজকে তারা কফিন মিছিল বের করেছেন এবং একই দাবি তারা আজকেও কিন্তু জানাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে নানা স্লোগানে তারা কিন্তু জানান দিচ্ছেন যে তারা রাজপথেই থাকবেন। কোনোভাবে যদি তাদের দাবি আদায় না হয় তখন কিন্তু তারা রাজপথে থাকবেন। আপনারা জানেন যে তাদের 6 দফা দাবিগুলোর মধ্যে রয়েছে যে তাদের যেই নন ক্রাফটের যেই ক্যাটাগরির যেই শিক্ষকরা রয়েছে তাদেরকে যেই অবৈধভাবে তারা বলছেন অবৈধভাবে যে পদোন্নতি দেওয়া হচ্ছে সেটা বাতিল করতে হবে। সেই সাথে সাথে তাদের প্রতিটি জেলায় তাদের জন্য ইন্ডিভিজুয়াল পলিটেকনিক ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে। তাদের যে বেতন কাঠামো সেটা সুনিশ্চিত করতে হবে। নানান সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। চারটির মূল দাবির যেই বিষয়টি তারা উল্লেখ করতে চাচ্ছেন সেটি হচ্ছে যে দীর্ঘদিন যাবত এই পলিটেকনিকে যারা অধ্যয়নরত আছে তাদেরকে নন পলিটেকনিক ক্রাফট দ্বারা অধ্যয়ন করা হচ্ছে, সে বিষয়টি তারা সামনে আছেন। তারা বলছেন যে শুধুমাত্র এই কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন তাদেরকে কারিগরি শিক্ষায় যারা শিক্ষিত তারাই মূলত তাদেরকে গাইড করতে পারেন, সে বিষয়টি সামনে আনছেন। এই বিষয়গুলো সামনে এনে তারা নানা স্লোগান দিচ্ছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে তারা মূলত কফিন মিছিল বের করেছেন। অনেকে সাদা কাপড় মাথায় বেঁধে নেমেছেন। তারা জানান দিচ্ছেন যে আমাদের অবস্থান অনড়, যতক্ষণ পর্যন্ত না কোনোভাবে আমাদের দাবিগুলো মানা হচ্ছে বা আমাদের সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই দাবি চালিয়ে যাবেন। এই মিছিলটি মূলত হলপাড়া মসজিদ থেকে শুরু হয়েছে। এটি তেজগাঁওয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে তাদের যে মূল ইনস্টিটিউট রয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটের দক্ষিণ গেটে গিয়ে তারা অবস্থান কর্মসূচি করবেন। এই মিছিলটি কিছুক্ষণ পরে মূলত তেজগাঁও যে রোড রয়েছে মূল সড়ক, সেই মূল সড়কে যাবে। মূল সড়কে গিয়ে কিছুক্ষণ তারা সেই সড়কের মধ্যে দিয়ে মিছিল করবেন বলে আমাদেরকে বলেছে। তারপরে মূলত তারা তাদের যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের দক্ষিণ গেট সেখানে অবস্থান করে তারা বিভিন্ন বক্তব্য দিবেন। এখন আপনারা দেখছেন যে মূলত পলিটেকনিক ইনস্টিটিউটের যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সেই শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যে কারিগরি শিক্ষা বোর্ডের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসছেন। আমরা কিছুক্ষণ আগেও তাদের সাথে কথা বলেছিলাম নামাজের আগে। মূলত তারা বলছিলেন যে আমাদের এই দাবিটা আজকে নতুন নয়, এই দাবিটি আমরা করে আসছি প্রায় অনেক দিন যাবত এবং অনেক বছর যাবতই তাদের কিছু নির্দিষ্ট দাবি রয়েছে, সেগুলো তাদেরকে কোনোভাবে এখন পর্যন্ত বাস্তবায়িত হয় নাই। নানান সময় আশ্বাস পেয়েছেন কিন্তু সেই আশ্বাসের কোনো ফলাফল তারা দেখেননি। সে বিষয়গুলো সামনে আনছেন এবং সম্প্রতি তারা বলছেন যে তাদের দাবি দেওয়ার ব্যাপারে আরও কয়েকবার তারা রাজপথে নেমেছিলেন, বিভিন্ন সময় সংবাদ সম্মেলন করেছেন। তখনও তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল এবং সচিব পর্যায়ে তাদের সাথে বৈঠক করা হয়েছিল, কিন্তু তাদেরকে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি, শুধু আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু সেই আশ্বাস কোনো বাস্তবায়িত হয়নি। যে সুনির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল সেই সময়ের মধ্যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আজকে তারা এই কফিন মিছিলে বের হয়েছেন এবং আজকে তারা বলছেন যে চূড়ান্তভাবেই আমাদের ঘোষণা থাকবে যে আমাদের যেই দাবিগুলো রয়েছে 6টি দাবি, সেই দাবিগুলো অবশ্যই যাতে অন্তর্বর্তী সরকার মেনে নেয় এবং মেনে নিয়ে তাদেরকে যাতে রাজপথে না থাকতে হয়, তারা যাতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত অধ্যয়ন করতে পারেন সেই ব্যবস্থা যাতে করে দেয় অন্তর্বর্তী সরকারের যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে, দায়িত্বশীল পর্যায়ে রয়েছে, তাদের কাছে এই দাবিটি তারা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের সেই দাবি নিয়ে তারা এখন এই মুহূর্তে মিছিলটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পাশের যে রাস্তা সেই রাস্তা হয়ে মূল যে সড়ক তেজগাঁওয়ের মূল সড়কের দিকে অগ্রসর হচ্ছে, মহাসড়কের দিকে অগ্রসর হচ্ছে।
আমরা যতদূর জানি যে সেই সড়কটি ধরে তারা তাদের মূল ইনস্টিটিউটের সামনে দিয়ে দক্ষিণ গেটে অবস্থান নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ঢাকা পলিটেকনিকের পাশাপাশি অন্যান্য যে জেলার যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানের যারা সমন্বয়ক তারাও এখানে উপস্থিত রয়েছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে তারা বেশ কিছুদিন আগে একটি সংবাদ সম্মেলন করেছিলেন, কয়েকদিন আগেও তারা রাস্তায় নেমেছিলেন, তখনও কিন্তু তারা একই দাবি করেছেন। মূল দাবি যে বিষয়টি তারা বলতে চাচ্ছেন যে তাদের যেই পলিটেকনিকের যেই সম্প্রতি কিছুদিন আগে যে পদোন্নতি হয়েছে নন ক্রাফটের পদে এবং সেটি নিয়ে মামলাও হয়েছে, সেই মামলায় যে রায়টি এসছে সেই রায়ের বিরোধিতা তারা করছেন, সেই রায়টি বাতিল করার জন্য তারা বলছেন। সেই সাথে তাদের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো যাতে নিশ্চিত করা হয়, তাদের বেতন কাঠামো যাতে নির্ধারণ করা হয় জন্য যারা কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন যে শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য মূলত ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি জেলায় দেশব্যাপী যাতে আলাদা বিশ্ববিদ্যালয় গঠন করা হয় সেটি তারা বলছেন। এবং তাদের যেই শিক্ষাদানের ক্ষেত্রে যেই শিক্ষকরা তাদেরকে পাঠদান করাবেন সেই শিক্ষকরাও যাতে অবশ্যই এই পলিটেকনিকের আওতাধীন থাকে বা এই বিষয়ে পারদর্শী থাকে, কেননা তাদের একটি গুরুতর অভিযোগ রয়েছে যারা দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠানের সাথে জড়িত, অনেকের প্রাথমিক মাধ্যমিক যেই সার্টিফিকেট রয়েছে সেগুলো নাই। ধরুন তারা অভিযোগ দিচ্ছেন যে তারা পদোন্নতি পেয়ে একটা পর্যায়ে চলে গেছেন এবং সেখান থেকে এখন তারা অধ্যয়ন দিয়েছেন। তারা বলতে চাচ্ছেন যে যারা তাদেরকে পড়াবেন তাদের শিক্ষাগত বিষয়টাও সুনিশ্চিত করা দরকার, কারণ যারা কারিগরি শিক্ষায় অধ্যয়ন করছেন তাদেরকে অবশ্যই পারদর্শী হতে হয়, সেই বিষয়গুলো তারা সামনে আসছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলটি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। মিছিলটি আমি পূর্বে বলেছিলাম যে মূল যে ঢাকা ইনস্টিটিউটের দক্ষিণ গেটে গিয়ে আমাদের আরেক সহকর্মী রয়েছেন, আমরা তার কাছে চলে যাব। রাজধানীর তেজগাঁওয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে গণমিছিলের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। শুধুমাত্র রাজধানী নয়, দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে কিন্তু মিছিল হচ্ছে।